মোশন মেশিন ওয়ান কাইন্ড। ওকে, দেখো পিএমএম ওয়ান কি বলেছে, পিএমএম ওয়ান দেখো পিএমএম ওয়ান বলেছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিভাইস হুইচ হুইচ produce work continuously without consuming any type of energy। এরকম একটা কোনো ডিভাইস তৈরি করা পসিবল নয়। এটা একটা আমাদের সিঙ্ক রয়েছে, ওকে, ডিভাইস রয়েছে, একটা সোর্স রয়েছে এবং সিঙ্ক রয়েছে। আচ্ছা কী বলেছে, যে এখান থেকে ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে সাইক্লিক ডিভাইস। বলেছে যে পিএমএ ওয়ান যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ মেশিন হুইচ কনভার্টস কন্টিনিউয়াসলি ওয়ার্ক, যেটা কন্টিনিউয়াসলি ওয়ার্ক দিচ্ছে উইদাউট কনজিউমিং এনি টাইপ অফ, এখান থেকে কোনো আমাদের এনার্জি নিচ্ছে না, ওকে, এনার্জি নিচ্ছে না, নিলে তো রিজেক্ট করবে, কোনো এনার্জি নিচ্ছে না। আরেকবার দেখো শোনো, ঠিক আছে, পিএমএম ওয়ান বলেছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট, এটা পসিবল নয় বানানো একটা ডিভাইস যেটা কন্টিনিউয়াসলি ওয়ার্ক প্রডিউস করবে উইদাউট কনজিউমিং এনি টাইপ অফ এনার্জি, কোনো এনার্জি কনজিউম না করে কনজিউম না করে কন্টিনিউয়াসলি ওয়ার্ক আমাদের প্রডিউস করে দেবে, এরকম পারপিচুয়াল মোশন মেশিন তৈরি করা সম্ভব নয়, কারণ ইটস ভায়োলেট, এটা এটা আমাদের ভায়োলেট করে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে, কারণ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে ইনভ্যালিড হয়ে যাবে। কারণ ফার্স্ট ল কী বলেছে, সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু, যদি আমাদের হিট ট্রান্সফারই জিরো হয় তাহলে তো ওয়ার্ক তো অটোমেটিকই জিরো হবেই। এই কনসেপ্টটা মানে খুব খুব ইম্পর্টেন্ট পারপিচুয়াল মোশন মেশিন, এবং এটা কোন লকে ভায়োলেট করে সেটাও খুব ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন রকমের এক্সামে, কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এনথালপি, এনথালপি এনথালপি কি না, এনথালপি কিছুই নয়, এনথালপি হচ্ছে সামেশন অফ, বলতে পারো ইন্টারনাল এনার্জি, এনথালপি ইকুয়াল টু সামেশন অফ ইন্টারনাল এনার্জি প্লাস ফ্লো এনার্জি পিভি বা ফ্লো ওয়ার্ক, ঠিক আছে, প্রেশার ইন্টু ভলিউম, ইন্টারনাল এনার্জি প্লাস প্রেশার ইন্টু ভলিউম। ওকে, এ যদি ইউনিট দেখে থাকো, এনথালপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, সেম ইউনিট হচ্ছে কিলো জুল বা জুল ধরতে পারো, কিলো জুল। আচ্ছা স্পেসিফিক এনথালপি আমি বলছিলাম বারবার যে স্পেসিফিক টার্মগুলো এনার্জিতে এলে কী করবে, কমেন্টে জানিও, স্পেসিফিক এনথালপিগুলো এলে সেটা হয় ড্যাশ, তোমাদের জন্য কোশ্চেন, যেটা কমেন্টে জানাবে। আচ্ছা ইউনিট হয়ে থাকে, মাস দিয়ে ডিভাইড করবো স্পেসিফিক টার্ম পাওয়ার জন্য, কিলো জুল পার কেজি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে হিট ট্রান্সফার ইন ভেরিয়াস ক্লোজ সিস্টেম। heat transfer in various closed system. ওকে ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে কিসে করবে, কনস্ট্যান্ট ভলিউম না কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা আমি কনস্ট্যান্ট ভলিউম করছি,
কনস্ট্যান্ট ভলিউম ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, ডিরাইভ করবো, ঠিক আছে। আমরা কি পেয়েছিলাম ফার্স্ট ল থেকে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, হিট ট্রান্সফারটা দেখবো, সো ডি কিউ বের করবো। তাহলে ডি কিউ ইকুয়াল টু আমাদের ক্লোজ সিস্টেমে, সবাই বলো ক্লোজ সিস্টেমে আমাদের ওয়ার্ক ডান কী এসেছিলো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে? কমেন্টে বলো ফটাফট, ক্লোজ সিস্টেমের ওয়ার্ক ডান কী এসেছিলো? করেছি, যারা দেখোনি ভিডিওটি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও প্লেলিস্টে গিয়ে। ক্লোজ সিস্টেম ওয়ার্ক কী পেয়েছিলাম? ক্লোজ সিস্টেম ওয়ার্ক ভলিউমের ক্ষেত্রে আরে বাবা জিরো পেয়েছিলাম, জিরো। কোনো ওয়ার্ক ডান হয় না ক্লোজ সিস্টেমে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর তাহলে আমরা যদি এটা জিরো পাই, লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডিইউ, ইন্টারনাল এনার্জির সমান। ওকে, আচ্ছা দেখো, ইন্টারনাল এনার্জি হচ্ছে একমাত্র টেম্পারেচারের ফাংশন। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডিইউকে লিখতে পারি এম সিভি ডিটি। মনে রাখবে, ডিইউকে লিখতে পারি এম সিভি ডিটি। কী বললাম? ডিইউকে লিখতে পারি এম সিভি ডিটি, মাইন্ডেড। আর এগুলো টেম্পারেচারের ফাংশন। আচ্ছা, 2 নম্বর প্রসেসের জন্য দেখবো। 2 নম্বর প্রসেস ধরো কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। আর কমেন্টে জানাবে যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের আলাদা নাম কি ছিল। যারা প্রিভিয়াস লেকচারগুলো রেখেছো তারা আশা করি বলতে পারবে। ওকে, আশা করা নয়, বলতেই পারবে, কারণ আমি সেখানে ডিটেলসে খুব ভালো করে বুঝিয়েছি। ওকে, তারপর দেখো, তাহলে ফার্স্ট ল ইকুয়েশন কি? ডি কিউ ইকুয়াল টু, আজকে তোমাদের জন্য অনেক কোশ্চেন থাকবে, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সবগুলো এখান থেকেই প্রুফ হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে ক্লোজ সিস্টেম ওয়ার্ক কী পেয়েছিলাম? ক্লোজ সিস্টেম ওয়ার্ক কী পেয়েছিলাম কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে? বলো বলো, জলদি বলো। পেয়েছিলাম কি? ক্লোজ সিস্টেমে পেয়েছিলাম ওয়ার্ক ডান ইকুয়াল টু পি ভি টু মাইনাস ভি ওয়ান, এটা পেয়েছিলাম। বা লিখতে পারি কি পিডিভি, এটাই পেয়েছিলাম না? ক্লোজ সিস্টেম ওয়ার্ক তো এটাই হয়, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে ভি টু মাইনাস ভি ওয়ান পাবো। ওকে, আচ্ছা দেখো, এটাকেই আমরা এখানে পুট করব, যেহেতু ডি ফর্মে আছে, ডেরিভেশন ফ্রম ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। আর এটাকে এখন কী পড়েছিলাম? ইন্টারনাল এনার্জি প্লাস পিডিভি বা পিভি ছিল তো ওখানে। এটা হচ্ছে স্মল চেঞ্জের জন্য ডিইউ প্লাস পিডিভি। সো এটা তো এনথালপি ছিল, ডিএইচ এনথালপি। ওকে, আর এটাকে তাই আমরা লিখতে পারি এমসিপি ডিটি, ডিএইচকে লিখতে পারি এমসিপি ডিটি। ওকে, এইগুলো ভ্যালিড হবে কখন জানো তো? যখন একমাত্র আইডেল গ্যাস থাকবে। আইডেল গ্যাসের ক্ষেত্রে এমসিপি ডিটি ভ্যালিড হবে, উইদাউট আইডেল গ্যাস ওটা ভ্যালিড নয়। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও, তারপরে নেক্সট প্রসেসে যাচ্ছি। যে আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা আমার একটা ছোট ভিডিও আছে, দেখবে প্রুফ করা আছে ভিডিওটাতে। ওকে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখান থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছে, দেখো সিপি বাই সিভিকে লিখতে পারি কি গামা, অ্যাডিয়াবাটিক ইন্ডেক্স। ওকে, আর দেখো তাহলে সিপি সমান কি হয়? সিপি ইকুয়াল টু গামা টাইমস অফ সিভি, আচ্ছা, সিভি ইকুয়াল টু এখান থেকে যদি আমরা এখানে যদি আমরা সিপির মান বসিয়ে দিই, সিপির মান কি? গামা টাইমস অফ সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। দেখো সিভি কমন যাবে, সিভি সমান কি লিখতে পারি? আর বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সিপি সমান কি হবে? গামা টাইমস অফ আর বাই গামা মাইনাস ওয়ান। এটা সবাই জানে না, তোমরা জানলে ঠিক আছে, মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট।
আমি তোমাদের দেখাবো কীভাবে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল আচ্ছা, আমরা জানি কি ডিকিউ ইকুয়াল টু ফার্স্ট ল, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। যারা আগের লেকচারগুলো দেখেছো তারা আমাকে বলো যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের হিট ট্রান্সফার কি হয়ে থাকে। ওকে, আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডিইউ ইকুয়াল টু এম সি ভি ডিটি, অনলি টেম্পারেচারের ফাংশন। যদি চেঞ্জ ইন টেম্পারেচার জিরো হয়ে যায় তাহলে ইন্টারনাল এনার্জি জিরো, যেহেতু এটা হচ্ছে জিরো, চেঞ্জ ইন টেম্পারেচার জিরো, তো ইন্টারনাল এনার্জি জিরো, তাহলে ডিকিউ ইকুয়াল টু পাবো কি ডিডব্লিউ। দেখো এটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। আইসোথার্মাল প্রসেসে আমরা কি হচ্ছে, এটা হচ্ছে একটা আইডিয়াল প্রসেস হয়ে যাচ্ছে না, যে টোটাল হিট ট্রান্সফার ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ট্রান্সফার। এটা কি অ্যাকচুয়ালি পসিবল? যতটা হিট দিয়েছি ততটা ওয়ার্ক পাওয়া, এটা তো পসিবল নয়। দিস ইজ দ্য আইডিয়াল কেস, যে আইসোথার্মাল প্রসেসে যদি আমরা হিট ট্রান্সফার করে থাকি তাহলে যতটা হিট ট্রান্সফার করব ততটাই ওয়ার্ক পাবো। ওকে, এটা হচ্ছে আইডিয়াল কেস, আইডিয়াল এবং ভ্যালিড ফর আইডিয়াল গ্যাস। আচ্ছা, নেক্সট দেখো আমরা দেখবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, বলো অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট ট্রান্সফার কী হয়? আরে ভাই, অ্যাডিয়াবেটিক প্রসেসের কনসেপ্টেই বলেছে যে যেখানে কোনো হিট ট্রান্সফার এবং এনার্জি ট্রান্সফার হয় না। ওকে, তাহলে ডিকিউ ইকুয়াল টু জিরো, অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো হিট ট্রান্সফার হয় না। Then polytropic process, last process. Okay, polytropic process, polytropic process, polytropic process তো আমাদের হিট ট্রান্সফার হয় এবং সেটা বের করতে হবে কতটা হিট ট্রান্সফার হয়। আমরা জানি কি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউকে লিখতে পারি এমসিপি ডিটি, ডিডব্লিউকে লিখতে পারি পিডিভি, বা পলিট্রপিকের জন্য আমরা পলিট্রপিকের ওয়ার্ক ডান কী পেয়েছিলাম পিডিভি, তো কে ডিরাইভ করে আমাদের কী পেয়েছিলাম পলিট্রপিক প্রসেসে। তাড়াতাড়ি কমেন্টে জানিও যে P1 ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে P1 মাইনাস P2 বাই n-1, তোমাদের তো এখনও ওপেন সিস্টেম পড়ায়নি না, ক্লোজ সিস্টেম। ওকে, আচ্ছা, এটা পেয়েছিলাম। দেখো এখান থেকে আমরা পেতে পারি এমসিপি ডিটিকে লিখতে পারি কি এম সিপি ইকুয়াল টু কী পেয়েছিলাম, সিপি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম যে গামা টাইমস অফ আর বাই গামা-1। একটু আগেই প্রুভ করলাম না, এটা এখানে ইউজ করব। গামা টাইমস অফ আর বাই গামা-1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, প্লাস P1 মাইনাস P2 বাই n-1। আচ্ছা, দেখো যদি আমরা এমআরকে ভিতরে ঢুকে দিই, আমরা জানি কি পিভি ইকুয়াল টু এমআরটি, তাই না? তাহলে এমআরটি টুকে লিখতে পারি P2 আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কিন্তু একটু, ঠিক আছে। গামা টাইমস অফ P2 মাইনাস দেখো এমআরটি1, তাহলে আমরা লিখতে পারি P1 বাই গামা-1 প্লাস P1 মাইনাস P2 বাই n-1। আচ্ছা, আমরা যদি সিম্বলটা চেঞ্জ করে নেই তাহলে কি পাবো, যদি গামা টাইমস অফ P1 একটা মাইনাস কমন লিখছি, P1 মাইনাস, তাহলে একটা মাইনাস সামনে চলে যাবে না, P1 P2 বাই গামা-1 প্লাস P1 মাইনাস P2 বাই n-1।
আচ্ছা, যদি আমরা P1 V1 কমন নিই, P1 V1 মাইনাস P2 V2 দেখছো কমন চলে যাচ্ছে, কমন নিয়ে নিলাম এবং প্লাস টার্মটাকে ফার্স্টে নিয়ে গেলাম। 1 মাইনাস n মাইনাস 1 মাইনাস গামা টাইমস অফ গামা মাইনাস 1। ওকে, নেক্সট দেখো সিম্পলি করে যা, মাইনাস P2 V2 n মাইনাস 1 গামা মাইনাস 1, তাহলে গামা মাইনাস 1 এখানে চলে আসবে, মাইনাস n গামা মাইনাস মাইনাস প্লাস গামা। ওকে, তারপর দেখো পলিট্রপিক প্রসেসে আমাদের MCPDT হয় না, CVDT হয়ে থাকে, সরি। সো গামাটা আসবে না, আর বাই গামা মাইনাস 1, আর বাই গামা মাইনাস 1 এসেছিল, আর বাই গামা মাইনাস 1, সরি আর বাই গামা মাইনাস 1, সরি মাই মিস্টেক। তাহলে দেখো এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, P1 V1 মাইনাস P2 V2 বাই n মাইনাস 1 ইন্টু গামা মাইনাস n বাই গামা মাইনাস 1। আর এটাই দেখো আমাদের পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক। সো পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান অফ পলিট্রপিক প্রসেস ইন্টু গামা মাইনাস n বাই গামা মাইনাস 1। এটা একটু রিকারেকশন করে নিও প্লিজ, সরি। আমাদের ডিকিউ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি কী পেয়েছিলাম, MCVDT না, এনথালপি পেয়েছিলাম MCPDT, DH ইকুয়াল টু MCPDT আর DU ইকুয়াল টু MCVDT, সরি এখানে মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়োতে। ওকে, MCVDT আর MCVর মান আমরা বের করেছিলাম যে আর বাই গামা মাইনাস 1, বাকিটা সেম। নেক্সট আমাদের রয়েছে ডিফারেন্স এবং সিমিলারিটি কি রয়েছে দেখব হিট এবং ওয়ার্কের মধ্যে। আমরা যদি সিমিলারিটি দেখি হিট এবং ওয়ার্কের, হিট অ্যান্ড ওয়ার্ক, সিমিলারিটি কি কি রয়েছে, সিমিলারিটি রয়েছে বোথ আর এনার্জি ইন ট্রানজিস্ট, বোথ আর এনার্জি in transist, then both are path function in exact differential, both are path function, both are in exact differential, বাধা রয়েছে, both are in exact differential, ওকে। আর একটা হচ্ছে বোথ আর বাউন্ডারি ফিনোমিনন, সেই পাথ ফাংশন না, বোথ আর বাউন্ডারি ফিনোমিনন, বাউন্ডারির বাইরে হয় না, ট্রান্সফার বাউন্ডারি ফিনোমেনা। আর ডিসিমিলারিটি যদি দেখি, ডিসিমিলারিটির মধ্যে রয়েছে দেখো যে কোনো টাইপ অফ এনার্জি ইন্টারাকশান হচ্ছে আমাদের ওয়ার্ক ইন্টারাকশানের জন্য হয়ে থাকে, ঠিক আছে, যে কোনো এনার্জি ইন্টারাকশান হচ্ছে ওয়ার্ক ইন্টারাকশানের জন্য হয়ে থাকে, কিন্তু এনার্জি ইন্টারাকশানটা একমাত্র টেম্পারেচার ডিফারেন্সের জন্য হয়ে থাকে, ঠিক আছে। মনে রাখো ইংলিশে যদি হয় অল টাইপস অফ এনার্জি ইন্টারাকশান আর ওয়ার্ক ইন্টারাকশান এক্সেপ্ট এনার্জি ইন্টারাকশান ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স, লিখে নিও, আমি লিখছি না। আরেকটা হচ্ছে দেখো এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম আমাদের কি দেয়, ওয়ার্ক ট্রান্সফার দেয়, আর এরিয়া আন্ডার আমাদের টিএস ডায়াগ্রাম দেয় হিট ট্রান্সফার, এটা থেকে পাই ওয়ার্ক ট্রান্সফার আর এটা থেকে পাই হিট ট্রান্সফার। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব, নেক্সট হচ্ছে ফ্রি এক্সপেনশন।
টিভিটা তো দেখিয়েছে, টিএসটা দেখা যাচ্ছে, যারা সাপোজ এটা প্রসেস হয়েছে 1 to 2, তাহলে হিট ট্রান্সফার হবে প্রজেকশন লাইন অফ এস এর উপর, হরিজন্টালের উপর, এটা হচ্ছে তার হিট ট্রান্সফার।